আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রিয় প্রতিষ্ঠান নূরে মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা প্রদান এবং একই সাথে 2023 শিক্ষাবর্ষে সর্বশেষ ফলাফলে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের পুরস্কার প্রদান এ পর্বের সম্মানিত পরিচালক অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, অভিভাবক বৃন্দ, শিক্ষার্থী বৃন্দ, আমরা যারা লেখাপড়া করি বা করাই অভিভাবক মণ্ডলী সহ আমরা জানি একজন শিক্ষার্থী যখন প্রতিষ্ঠানে আসা যাওয়া করে, বিশেষ করে দিন শিক্ষার জন্য প্রতিষ্ঠানে আসে এবং বাসায় যায়, পথে মধ্যে এই রাস্তাটায় শিক্ষার্থীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। এমন একটি ফজিলতপূর্ণ ব্যবস্থাপনা শিক্ষা কার্যক্রমের সাথে আমরা জড়িত। কিন্তু বর্তমান অবস্থায় সমাজ ব্যবস্থায় পরিবেশগত ব্যবস্থাপনায় দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী লেখাপড়া ঠিকই করে জাগতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই অনেকটা তার নিয়ত ইচ্ছা থাকে এবং একই সাথে ইলম অর্জনের যে ফজিলত তার অর্জন করার কথা ছিল সেটা সেই কাঙ্ক্ষিত মানে সে যেতে পারে না। তার অন্যতম কারণ হলো গুরুজনের কথা না শোনা, পিতামাতার কথা না শোনা, নামাজ না পড়া, কোরআন তেলাওয়াত না করা সহ এই সামগ্রিক কার্যক্রমগুলো ইলম অর্জনের সাথে বিদ্যা অর্জনের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে আমাদের সম্মানিত অভিভাবক যারা মামুনুর রশিদ সাহেব যেটা বলেছেন যে কাঙ্ক্ষিত যে মান আমাদের মাদ্রাসাগুলো থেকে আমরা পূর্বে যা পেয়েছি বর্তমানে সেই কাঙ্ক্ষিত মানের শিক্ষার্থী এবং দেশ এবং জাতি গঠনে যেভাবে তৈরি হওয়া দরকার আমাদের, সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না এই বাস্তবতার আলোকে। সেই দিকে আমরা খেয়াল রাখবো। নূরে মোহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম